তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র পড়বো আমরা এখন। আজকের দিনের আমাদের প্রথম টপিক ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, মনে করো একটা প্লাস আধান আছে, ঠিক আছে? এই প্লাস আধানের সামনে যদি কোনো আমি কাছাকাছি, যদি এই প্লাস আধানের কাছাকাছি যদি আরো কোনো একটা প্লাস আধান নিয়ে আসি আমি, ঠিক আছে, সেই আধান কি করবে, এই বড় আধানের জন্য, মনে করো এটা কিউ আধান বড় আধান, আর একটা ছোট আধান প্লাস কিউ আধান, দুটোই প্লাস। বলছে একটা আধান কিউ আধান, তার সামনে একটা যদি আমি ছোট একটা আধান নিয়ে আসি, বা একে টেস্ট চার্জ বলা হয়, কি বলা হয় একে? টেস্ট করার জন্য যদি কোনো চার্জ নিয়ে আসি, দেখা যাবে সেই চার্জটা স্থির তড়িৎ বল অনুভব করবে। স্থির তড়িৎ বল, তার স্পর্শ না করা সত্ত্বেও দূর থেকেই সেই আধানটা, এই আধানের জন্য, এই কিউ আধানটা, এই বড় কিউ আধানের জন্য স্থির তড়িৎ বল অনুভব করবে, তাই তো? বা ভাবো একটা প্লাস আধান আছে, তার সামনে মাইনাস আধান নিয়ে আসছে একটা ছোট আধান, সেও কি করবে, এইদিকে স্থির তড়িৎ বল অনুভব করবে, আকর্ষণ বল। বলছে দূরে আছে, কিন্তু এই আধানের সংস্পর্শে নেই, দূরে আছে, তা সত্ত্বেও এই আধানগুলো, এই আধানের দুটোর জন্য কি বলছে, স্থির তড়িৎ বল অনুভব করছে। স্থির তড়িৎ বল, এর মানে দাঁড়াচ্ছে একটা আধান তার বাইরের চারিদিকে, তার চারিদিকে একটা কাল্পনিক ক্ষেত্র তৈরি করে। বলছে প্রতিটা আধান, ঠিক আছে, তার চারিদিকে একটা কাল্পনিক তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, যে ক্ষেত্রের মধ্যে অন্য কোনো আধানকে নিয়ে আসলে সেই আধান পুশ বা পুল বল অনুভব করবে, সেই আধানটা পুশ বা পুল বল অনুভব করবে। আচ্ছা লেখো তড়িৎ ক্ষেত্র কি জিনিস, লিখে ফেলো। এবার আমরা বের করব ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা পড়ছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছে একটা আধান রয়েছে, এখানটা প্লাস আধান রয়েছে, একটা বিন্দু আধান রয়েছে। কি আধান রয়েছে? এটা প্লাস কিউ, একটা বিন্দু আধান রয়েছে। তার আর এ দূরত্বে এ বিন্দুতে একটা আধান আছে কিউ ওয়ান, তার আর এ দূরত্বে এ বিন্দুতে রয়েছে কিউ ওয়ান একটা আধান, টেস্ট আধান বা টেস্ট চার্জ, এবং আর এ দূরত্বে, আর বি দূরত্বে বি বিন্দুতে রয়েছে কিউ টু একটা টেস্ট চার্জ। বলছে এই এ বিন্দুতে আর বি বিন্দুতে মধ্যে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি হবে। এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি হবে, কারণ কি এখানটায় আর এর মানটা কম আর বি থেকে। সোর্স চার্জ থেকে টেস্ট চার্জের দূরত্ব যত বেশি হবে, সেই চার্জের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত কম হবে। এবার বলছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে, বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলে? বলছে কোন বিন্দু আধানের, লিখতে পারো এটা, কোন বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একক ধনাত্মক টেস্ট চার্জ নিয়ে আসলে সেটি যে বল অনুভব করবে, সেই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। ভাবো এটা একটা বিন্দু আধান, প্লাস কিউ একটা বিন্দু তড়িৎ আধান, এর আর দূরত্বে পি বিন্দুতে একটা টেস্ট চার্জ আছে। সেই টেস্ট চার্জটা কত বল অনুভব করবে আগে বের করো। কে কিউ কিউ বাই আর স্কোয়ার, কুলম্বের সূত্র অনুযায়ী কে কিউ কিউ বাই আর স্কোয়ার। তাহলে সংজ্ঞা অনুযায়ী এই বিন্দুতে, কোন বিন্দুতে? এটা পি বিন্দুতে। অ্যাকচুয়ালি এটা এই যে ই বের করেছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বের করেছি কোন বিন্দুতে? ই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে বল বাই আধান, বল বাই সেই আধানের উপর কত বল প্রযুক্ত হচ্ছে, সেই বল বাই আধান। আবার বলের মান বসিয়েছি আমি, কাটাকাটি করে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেরিয়েছে, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেরিয়েছে কে কিউ বাই আর স্কোয়ার। মানে কোনো আধানের জন্য, কোনো আধান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, কোনো আধান থেকে
একটা নির্দিষ্ট দূরত্বে বা একটা কোনো নির্দিষ্ট বিন্দুতে বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ভর করবে শুধুমাত্র আধানটার উপর, আধানটার চার্জের উপর। যে টেস্ট চার্জটা নিয়ে আসছি তার উপর নয়, যে চার্জটা নিয়ে আসছি বা তার দূরত্বের উপর, বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ভর করবে সেই বিন্দুর দূরত্বের উপর, সেই বিন্দুর দূরত্বের উপর। দেখো শুধু দূরত্বের সঙ্গে আছে সম্পর্ক আছে। কোনো একক ধনাত্মক আধান আছে এখানটা? টেস্ট চার্জের আধান আছে? টেস্ট চার্জের কোনো আধান নেই। কিউ মানে এখানটায় বিন্দু আধানটা তড়িৎ ক্ষেত্র, বিন্দু আধানটার চার্জ, বিন্দু আধানটার চার্জ। কিউটা কি এখানে? বিন্দু আধানটার চার্জ। এই কোনো আধান আছে প্লাস কিউ আধান, প্লাস কিউ আধান, তার থেকে আর দূরত্বে অবস্থিত কোনো একটা বিন্দুতে, কি বললাম, এটা একটা বিন্দু আধান, এটা কি অবশ্যই পয়েন্ট চার্জ। এটা কি ধরতে হবে? এটা পয়েন্ট চার্জ ধরতে হবে, নাহলে হবে না কিন্তু। পয়েন্ট চার্জ, তার আর দূরত্বে পি বিন্দুতে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি বের করলাম আমরা? কে কিউ বাই আর এর স্কয়ার, এটা বের করলাম। তো ডাইরেকশন কি হবে? এটা তো ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি রাশি? ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি, এটা ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য এর একটা ডাইরেকশন থাকবে। ডাইরেকশন থাকবে, এর ডাইরেকশন কোন দিকে হবে? তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে অ্যাকচুয়ালটা কি ছিল? অ্যাকচুয়াল সূত্রটা কি ছিল? এই বিন্দুতে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র বল বাই আধান। এই ক্ষেত্রে থাকা, এই বিন্দুতে থাকা কোনো একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল স্থির তড়িৎ বল, ক্রিয়াশীল স্থির তড়িৎ বল বাই একক ধনাত্মক আধান। তাই তো বলছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইরেকশন কোন হবে? বলের ডাইরেকশন যেদিকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইরেকশনও সেদিকে। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান কি? বল বাই আধান। মানে এই এখানে যে বিন্দু আধান, এখানে যে আমি এটা টেস্ট চার্জটা নিয়ে আসবো, সেই টেস্ট চার্জটা যত বল অনুভব করবে সেটাই। কত বল অনুভব করে? এটাই করেছি। এখানে একক ধনাত্মক আধান নিয়ে এসেছিলাম, আমি কিউ নিয়ে এসেছিলাম, হ্যাঁ, প্লাস কি কত বল অনুভব করবে? কে কিউ বাই আর স্কয়ার, সেটা বাই টেস্ট চার্জ। এটা কাটাকাটি করে এটা এসেছিল তো। তাহলে এখানে দেখো বলের অভিমুখ যা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ তাই হবে। হচ্ছে বলের অভিমুখে বা স্থির তড়িৎ বল এফ এর অভিমুখের সমান। স্থির তড়িৎ বল, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশন হবে তড়িৎ বলের বা স্থির তড়িৎ বলের অভিমুখের সমান বলতে পারো, অভিমুখের দিকে। স্থির তড়িৎ বলের অভিমুখের দিকে, অভিমুখের দিকে। ঠিক আছে, একটু ভাবা যাক কিরকম স্যার। স্থির তড়িৎ বলের অভিমুখের দিকে, মনে করো এখানে প্লাস আধান ছিল, প্লাস কিউ আধান, এখানে টেস্ট চার্জ নিয়ে এসেছি, কিউ টেস্ট চার্জ আর দূরত্বে আছে, তাহলে এই বিন্দুতে, এটা বিন্দু টেস্ট চার্জ, তাহলে এই স্থির তড়িৎ বল কোন দিকে অনুভব হবে? বাইরের দিকে। স্থির তড়িৎ বল বাইরের দিকে হবে, প্লাস এটাও তো প্লাস বিকর্ষণ করে বাইরের দিকে হবে। বলছে এই দিকেই হবে কি? ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হবে এইদিকে, বুঝতে পারছো? বা ভাবো একটা প্লাস আধান নিয়ে এসছো তুমি, তার সামনে একটা মাইনাস আধান নিয়ে এসছে, এটা মাইনাস আধান সামনে, কিউটা ধরো মাইনাস আধান, সরি কিউটা ধরো মাইনাস আধান, এটা প্লাস আধান। টেস্ট চার্জ সবসময় প্লাস হবে, হ্যাঁ, টেস্ট চার্জটা সবসময় প্লাস হবে। বলছে এবার একটা মাইনাস বিন্দু আধানের সামনে প্লাস কিউ আধান, প্লাস কিউ টেস্ট চার্জ নিয়ে আসছে, মেশা হচ্ছে, আর দূরত্বে আছে। কত দূরত্বে আছে এটা? আর দূরত্বে আছে। তখন স্থির তড়িৎ বল কোন দিকে কাজ করবে? এই আধানটা এদিকে টানবে এদিকে, তাহলে এইদিকেই কি কাজ করবে তখন? ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হবে এইদিকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? বললে স্থির তড়িৎ বলের অভিমুখের দিকেই হয়, বা স্থির তড়িৎ বলের অভিমুখটা যেদিকে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখও সেই দিকে হবে। যেমন বুঝতে পেরেছো তোমরা? মনে করো একটা মাইনাস কিউ আধান, তার সামনে একটা প্লাস কিউ টেস্ট চার্জ নিয়ে এসছি, তখন এই টেস্ট চার্জের উপর
এই আধানের জন্য স্থির তড়িৎ বল কোন দিকে হবে? এদিকে হবে, এদিকে অভিমুখ হবে। তার মানে এইদিকেই হবে কি, এই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হচ্ছে তার অভিমুখ হবে এইদিকে। বা এই ক্ষেত্রে ভাবো এটা প্লাস কিউ আধান, আর দূরত্বে একটা পজিটিভ ধনাত্মক আধান নিয়ে আসা হয়েছে, পজিটিভ স্ট্রেস চার্জ নিয়ে আসা রাখা হয়েছে। তখন এই স্ট্রেস চার্জটা এই আধানের জন্য এইদিকে বল অনুভব করবে, এইদিকে স্থির তড়িৎ বল অনুভব করবে। তাহলে তখন এই বিন্দুর যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার অভিমুখ হবে এইদিকে। বুঝতে পারছো? আচ্ছা, এর ইউনিট কি হবে বলো দেখি, এর ইউনিট কি হবে? এসআই ইউনিট, এসআই ইউনিট বের করো। এসআই ইউনিট কি হবে? তড়িৎ ক্ষেত্র নিউটন, নিউটন পার কুলম। কত হবে? এই তো নিউটন পার কুলম। এটা দেখে করতে পারো। তাহলে দু রকম চার্জ আছে, প্লাস চার্জ আছে আর মাইনাস চার্জ আছে নাকি? ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান আছে। তাহলে দুই ক্ষেত্রে দুই আধানই কি সৃষ্টি করবে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে। লেখো তাহলে আমরা একটা করে দেখি, প্লাস আধানের তড়িৎ ক্ষেত্র কেমন দেখতে হয়, প্লাস আধানের তড়িৎ ক্ষেত্র কেমন দেখতে হয়। ইলেকট্রিক ফিল্ড অফ, লেখো বলের অভিমুখ যেদিকে হবে, স্থির তড়িৎ বলের অভিমুখ যেদিকে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখও সেই দিকে হবে। মাথায় যেন থাকে, ঠিক আছে? স্থির তড়িৎ বলের অভিমুখ যেদিকে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখও সেই দিকে হবে। এখানে প্লাস আধান ছিল, প্লাস আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আঁকছি আমরা। প্লাস আধানের জন্য বা ধনাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আঁকছি। কোন একটা বিন্দুতে পজিটিভ টেস্ট চার্জ নিয়ে আসো, সে কি করবে? বাইরের দিকে বল অনুভব করবে। তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে? বাইরের দিকে, বলের অভিমুখের দিকে। তাহলে এই বিন্দুতে রাখলে বাইরের দিকে হবে, এই বিন্দুতে রাখলে বাইরের দিকে হবে, এই বিন্দুতে রাখলে বাইরের দিকে হবে। তাহলে ধনাত্মক চার্জের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আধান থেকে প্লাস কিউ আধান থেকে বাইরের দিকে বা আধান থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? মাইনাস কিউ আধানের জন্য দেখি আমি এবার, নাকি দেখি দেখি এবার মাইনাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড অফ নেগেটিভ চার্জ। দেখো পজিটিভ চার্জের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখতে হয় বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হয় আধান থেকে বাইরের দিকে, আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখতে কেমন হয়? মাইনাস কিউ আধান থেকে আধানের দিকে, মাইনাস কিউ আধানের দিকে বা অসীম থেকে আধানের দিকে বলতে পারো। ভালো করে দেখো এবার তোমরা, ভেক্টর ফর্ম করবো আমরা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভেক্টর ফর্ম করবো। ঠিক আছে? ধরো এটা প্লাস কিউ আধান, তার সামনে আর দূরত্বে পি বিন্দুতে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে এইদিকে। হ্যাঁ, কত হয় সেটা? কে কিউ বাই আর স্কয়ার। আমি ছোট কিউ দিলাম এখানে, হ্যাঁ, কে কিউ বাই আর স্কয়ার হয় এটা, নাকি রে? তাহলে এখানে লেখো দেখি, তাহলে ই ভেক্টর ফর্ম করছি আমরা, ই কে কিউ বাই আর স্কয়ার। এটা তো নর্মাল ফর্ম হলো, ভেক্টর এটা নর্মাল হলো, ভেক্টর ফর্ম লাগবে। ভেক্টর ফর্ম লাগলে কি লাগে বলতো? একটা অভিমুখ লাগে এর সঙ্গে। এখানে কোন অভিমুখ হবে? এখানটা কিউ থেকে প্লাস কিউ থেকে এইদিকে, তাই না? অভিমুখটা কোন দিকে? এদিকে তো। প্লাস অভিমুখটা কোন দিকে? এইদিকে। তাহলে এইদিকে কি ভেক্টর আছে? অবস্থান ভেক্টরটা কি? আর অবস্থান ভেক্টরটা আর, এটা যদি এটা আর ক্যাপ দিয়ে দেবে। তাহলে এই আর ভেক্টর, অবস্থান ভেক্টর এখানটা কত? এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত? এটা আর তো, আর ভেক্টর তো। তাহলে আর এর এ লাগবে, আর এর আই, আর অবস্থান ভেক্টরের কি লাগবে? অভিমুখ লাগবে না? হ্যাঁ, এখানটায় পি বিন্দুটার অবস্থান ভেক্টর, অবস্থান মানে কি? কোথায় অবস্থা? আর দূরত্বে অবস্থিত, মানে পি বিন্দুটার অবস্থান ভেক্টর হচ্ছে আর, আর ভেক্টর। তাহলে এখানটায় আর এর কি লাগবে? একক ভেক্টর লাগবে। বুঝতে পারছো? তাহলে ই ভেক্টর সমান হবে, সহজ এগুলো, কে কিউ বাই আর স্কয়ার। আবার আর ভেক্টর মানে আমরা জানি কোন একটা ভেক্টরের একক ভেক্টর সমান, কোন একটা ভেক্টরের একক ভেক্টর সমান কত হয়? আর ভেক্টর বাই আর ভেক্টরের মান। মনে আছে তোমাদের? তাহলে এটা হবে এখানে আর ভেক্টর, আর এর একক ভেক্টর জায়গায় লিখবো আর ভেক্টর বাই আর ভেক্টরের মান, নাকি? তাহলে আবার হবে এখানটায় কে কিউ বাই আর কিউব ইন্টু আর ক্যাপ। নেগেটিভ চার্জে কি হবে না হয় বলতো? এটা তো প্লাস চার্জ আছে, মানে এখানে নেগেটিভ, নেগেটিভ চার্জ যদি হতো, মানে এখানে যদি কোনো নেগেটিভ চার্জ থাকতো তার আর দূরত্বে, তার
আর দূরত্বে পি বিন্দুতে অবস্থিত কোন বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি তার ভেক্টর রূপ কি হবে? সামনে মাইনাস হবে। কি হবে? সামনে মাইনাস হবে। ঠিক আছে, আর কিছু না, মাইনাস হবে, আর কিছু না, ডাইরেক্ট করে দিলাম। এটা হচ্ছে মাইনাস আধানের জন্য। ওকে, ক্লিয়ার হয়েছে তো? ভেক্টর রূপে মাইনাসটা আসবে। দেখো 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 দেখো, বারবার বলছি, এই যে মাইনাসটা আসছে এখানে ভেক্টর রূপে, ভেক্টর ফর্ম বলেই মাইনাসটা আসছে। অঙ্ক করার সময় কোনো সাইন ফাইন বলতে দেবো না আমরা। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে দূরত্বের, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে দূরত্বের ব্যস্ত সম্পর্ক, বর্গের ব্যস্ত সম্পর্ক। তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর দূরত্বের মধ্যে গ্রাফ হবে কিরকম? এরকম। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যত কমবে দূরত্ব তত বাড়বে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যত কমবে, দেখো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যত কমবে দূরত্ব তত বাড়বে। মানে আর যদি ইনফিনিটি হয়, যখন আর এর মান ইনফিনিটি, তখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয় বলতো? প্রায় শূন্য। যখন আর টেন্স টু ইনফিনিটি, মানে এদিকে যত যাবো আর বাড়বে, তো যত এদিকে যাবো ইও তত কি হতে চাইবে? শূন্য হতে চাইবে। আচ্ছা, বুঝতে পেরেছো এটা কি বললাম? গ্রাফ রাখো। বলো কত? কোন আধানের নিজের অবস্থানে, কোন আধানের নিজের অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? মানে আধানটা, এই আধানটা এখানে থাকবে, এই আধানটা বলতে চাইছি এই পি বিন্দুটা কোথায় থাকবে? এই আধানের উপর। আধানটা যেখানে আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? তখন আর কত হচ্ছে? শূন্য। নিচে আর, নিচে আর মানে কি? আনডিফাইন্ড, নির্ণয় করা যাবে না। কি করা যাবে না? নির্ণয় করা যাবে না, অনির্ণেয়, আনডিফাইন্ড হবে। হ্যাঁ, অনির্ণেয় বা আনডিফাইন্ড। মানে কোন আধানের নিজের অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান আমরা নির্ণয় করতে পারি না, আমরা নির্ণয় করতে পারি না, আনডিফাইন্ড হয়। সুপারপজিশন, উপরিপাতের নীতি বলছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সিস্টেম চার্জেস, মানে অনেক চার্জ আছে যেখানটায়, মনে করো অনেক চার্জ আছে, অনেক চার্জ এখানে আছে, প্লাস কিউ আধান আছে, মাইনাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান আছে। ঠিক আছে, বলছে এই আধান থেকে এইখানটায় একটা বিন্দু আছে পি বিন্দু, এই আধান থেকে একটা বিন্দু আছে কি বিন্দু? পি বিন্দু। এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? ই নেট কত হবে? পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, যাকে বলবো আমরা ই নেট। কি বলবো? ই নেট কি হবে? দেখো কি ব্যাপারটা হচ্ছে, এখানটা কি হবে? প্রতিটা আধান কি করবে? প্রতিটা আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে। দেখা যাক, এই আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অভিমুখ কোন দিকে হবে? নিচের দিকে টানবে, এদিকে হবে। এটা কি 1 নম্বর আধান Q1, এটা Q2, এটা Q3 মনে করে। হ্যাঁ, তাহলে Q2 টা এদিকে হবে। এই আধানের জন্য কোন দিকে হবে? এদিকে E1 হবে নাকি? আর এই আধানের জন্য এদিকে কি হবে? E3 হবে। বোঝা যাচ্ছে? তারপর তোমাকে বের করতে হবে এখানটা, ভেক্টর যোগ করতে হবে। কি করতে হবে? ভেক্টর যোগ হবে। এখানে ভেক্টর যোগ হবে, প্রতিটা E1, E2, E3 বের করে তাদের ভেক্টর যোগ করলেই কি পেয়ে যাবো আমরা? এই পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়ে যাবো। ঠিক আছে, সুপার পজিশন অফ প্রিন্সিপাল, একে বলা হচ্ছে সিস্টেম চার্জ। কি বলা হচ্ছে একে? মানে অনেক চার্জ আছে, অনেক চার্জ আছে, তাদের সাপেক্ষে একটা কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি। কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মানে পি বিন্দুতে আছে, বের করবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করবো পি বিন্দুতে। তাহলে দেখতে হবে এই Q1 এর জন্য পি বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? এদিকে E1। Q2 এর জন্য, মাইনাস Q2 এর জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? এদিকে হবে E2। প্লাস Q3 এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? প্লাস, এটাও প্লাস, এখানটা থাকবে, এদিকে হবে E3। সব পড়ার কি করতে হবে? এই পি বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে কি? সব পড়ার যোগফল, ভেক্টর যোগ, সব পড়ার ভেক্টর যোগ অবশ্যই। এখন আমরা করছি কি, একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র এ বি সি ডি, একটা বর্গক্ষেত্র যার প্রতিটা বাহু এ বি সি ডি, একটা বর্গক্ষেত্র যার প্রতিটা বাহু এ। বলছে যেখানে
এ বিন্দুতে, ডি বিন্দুতে আর বি বিন্দুতে প্লাস কিউ আধান আছে, তাহলে সি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? সি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে ভাবো আগে এই বি বিন্দুর জন্য এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে? এদিকে হবে ইবি। এই ডি, এবার ডি, এই ডি আধানের জন্য এ বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এদিকে। ডি আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এদিকে। বি আধানের জন্য সি বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এদিকে। আর এ আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে ইএ এদিকে। আমি বের করো তারপর। তাহলে দেখতে পাচ্ছি আমরা আগে আমাকে ইবি আর ইডি এর লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে, বা রেজাল্টেন্ট বের করতে হবে। ইবি আর ইডি এর রেজাল্টেন্ট বের করতে হবে, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, দেখো এটা 90 ডিগ্রি মানে এটাও 90 ডিগ্রি হবে। তার জন্য এদের যে লব্ধি হবে এই মাস দিয়ে যাবে, মানে এই সি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি করে পাবো? এদের লব্ধি, এই দুটো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি প্লাস ইএ, এই দুটো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি প্লাস ইএ, দেখো প্লাস ইএ। আগে আমি ইবি বের করি। ইবি, ইবি কি হবে? এই আধানের জন্য, এর জন্য কে কিউ বাই এ স্কয়ার। ইডি বের করা হয়, ইডি মানে প্লাস কিউ আধানের জন্য কে কিউ বাই এ স্কয়ার। তারপর ইএ বের করো, কে কিউ বাই দূরত্ব কত এখানটায়? এ রুট টু। এইটা তো এ আধানের জন্য, এ আধান থেকে সি বিন্দু দূরত্ব কত? এ রুট টু। কর্ণ এটা তো এ আধান থেকে বা এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব কত? এটা কর্ণ, মানে এ রুট টু। তাহলে কে কিউ বাই এ রুট টু স্কোয়ার বা কে কিউ বাই 2a স্কোয়ার। এবার আমরা বের করব, যেহেতু ইবি আর ইডি সমান, দেখো যেহেতু ইবি আর ইডি সমান, তা ধরে নিলাম এই দুটোর মান ধরে নিলাম কত? ই। তাহলে এই দুটো ভেক্টরে, যেহেতু এই দুটো ভেক্টরের লব্ধি ই আর সমান হবে ইবি প্লাস ইডি, মানে রুট ওভার ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার। দুটোর মানে একই ধরেছি আমরা, এর একই হয়ে গেছে জন্য ই ধরেছি, মানে ই রুট টু। এই দুটো ভেক্টরের লব্ধি বেরোলো ই রুট টু। এবার সি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এই ই আর প্লাস ইএ। ই নেট সমান হবে ই আর প্লাস ইএ। ইএ, ই আর মানে ই রুট টু বের করলাম, ইএ মানে এইটা, এই তো এখানে বের করেছি আমি, দেখো। তারপর দুটোকে যোগ করে কত পেয়েছি? এটা 70 যোগ করে দাও। এবার টাইপ 2 কেমন ধরনের অঙ্ক পড়বে দেখো। টাইপ 2 তে কেমন ধরনের অঙ্ক পড়ে? মনে করো এখানে প্লাস কিউ আধান আছে, এটা প্লাস 4 কিউ আধান আছে, এদের মধ্যে দূরত্ব এল। সেই একই টাইপের প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে? এই দুটো আধানের সংযোগকারী সরলরেখা বরাবর কোথায় কোথায় মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে? ই নেট 0 হবে কোথায়? এই দুটি আধানের প্লাস কিউ আধান আর হচ্ছে প্লাস 4 কিউ আধান, এই দুটো আধান এল দূরত্বে আছে। এই দুটো আধানের সংযোগকারী সরলরেখা বরাবর কোথায় ই নেট সমান 0 হবে? করো। কি বলেছি আমি? যখন একই আধান থাকবে সেই একই কনসেপ্ট, একই ট্রিক্স হবে এখানটায়। সেই সূত্র, যে ট্রিক্স শিখেছিলাম সেই সূত্রে হবে। তোমাদের যে ট্রিক্স শিখেছিলাম বলের ক্ষেত্রে বলেছিলাম স্থির তড়িৎ বল, কোথায় স্থির তড়িৎ বল 0 হবে? এখানে কোথায় ই নেট 0 হবে? একই কনসেপ্টের অঙ্ক, হ্যাঁ, একই সূত্র, একই শর্টকাট। দেখো তোমরা কি বলছি, যখন দুটো আধান সেম হবে, যখন চার্জ, কি বলছিলাম আমি, যখন চার্জ কি হবে? সেম, তখন তাদের মাঝের কোথাও ই নেট কি হবে? মাঝের কোথাও ই নেট 0 হবে। কোথায় হবে? ছোট যে চার্জ তার কাছাকাছি রাখতে হবে। তার কাছাকাছি কোথায়? ছোট চার্জটার কাছাকাছি কোথায় হবে? স্মলার চার্জের কাছাকাছি। মোলার চার্জের কাছাকাছি কোথাও ই নেট 0 হবে। বুঝতে পেরেছো? করো কনসেপ্ট। এই দুটো নেট কখনো 0 হবে? হবে না, অসম্ভব। যদি আমরা এই দিকে রাখি প্লাস কিউর দিকে, ছোট আধানটার দিকে রাখছি, মানে ছোট আধান থেকে ওই আধানের দূরত্ব কম, তখন এদিকে হবে ই1, এদিকে দূরত্ব বেশি, এদিকে হবে ই2। ধরলাম এক্স দূরত্বে রেখেছি আমি,
ছোট আধানটা থেকে এক্স দূরত্বে রেখেছি। ধরে নাও বিন্দুটা নিয়েছি কোথায়, ছোট আধানটা থেকে এক্স দূরত্বে। ছোট আধানটি থেকে এক্স দূরত্বে প্লাস কিউ আধান থেকে, ধরে নাও প্লাস কিউ আধান থেকে এক্স দূরত্বে ই নেট সমান 0 হবে। বুঝতে পারছে? প্লাস কিউ আধান থেকে এক্স দূরত্বে ই নেট 0 হবে। তাহলে এই দূরত্বটা কত হলো আবার? এল মাইনাস এক্স। এল মাইনাস এক্স বের করো, ই1 বের করো, ই2 বের করো। মানে ই নেট 0 মানে ই1 সমান ই নেট হবে, ই2 হবে। ই নেট 0 মানে কি? এই ই নেট যা হবে, ই2 যা হবে, ই1 যা হবে, ই2 তাই হবে। ই1 এর মান কত হবে? কোনটার জন্য? এটার জন্য কে কিউ বাই আর স্কোয়ার, আর কত? এক্স স্কোয়ার। ই2 কত? কে 4কিউ বাই আর স্কোয়ার, আর মানে কত? এল মাইনাস এক্স তার স্কোয়ার। কিউ কিউ কে কে কিউ কিউ কটা সব, বা এল মাইনাস এক্স বাই এক্স সমান প্লাস মাইনাস 2, বা প্লাস নিতে হবে, প্লাস নিতে হবে না, এটা প্লাসই নিতে হবে, এটা প্লাস নিতে হবে। প্লাস 2 নিলে 3x হবে। এই এল সমান 3x বা x সমান হবে l বাই 3। একই উত্তর আছে দেখো, মানে l বাই 3 তে কিউ আধান থেকে l বাই 3 দূরত্বে ই নেট 0 হবে। টাইপ 2 এর ফার্স্ট অঙ্ক হলো এটা। টাইপ 2 এর সেকেন্ড অঙ্ক দেখো, টাইপ 2 এর সেকেন্ড অঙ্ক দেখো, টাইপ 2 এর সেকেন্ড অঙ্ক বলছে দুটো আধান, দুটো বিপরীত জাতীয় আধান, প্লাস কিউ একটা আধান, একটা মাইনাস 9q আর একটা আধান, দুটো পরস্পর কত দূরত্বে আছে? এল দূরত্বে আছে। ঠিক আছে? আমি কি বলেছি তোমাদের, যখন চার্জ অপোজিট হবে, যখন চার্জ অপোজিট হবে তখন এই দুটো আধানের বাইরে কোথাও ইলেকট্রিক ফিল্ড 0 হবে। কোন দিকে হবে দেখো আগে, ভালো করে মুছে দিয়ে আবার খুলে দেওয়া। কি বলছি, যখন দুটো আধান, যখন চার্জ অপোজিট, যখন চার্জ অপোজিট তখন আউটসাইডে আধান দুটির বাইরে কোথাও, অবশ্যই সংযোগকারী সরলরেখা বরাবর, অবশ্যই সংযোগকারী সরলরেখা বরাবর বাইরে কোথাও ই নেট 0 হবে। কোন দিকে হবে সেটা? কোন দিকে হবে দেখো, চেক করে দেখো। এটা হচ্ছে ছোট আধানের দিকে হবে। এটা কোন দিকে হবে? ছোট আধানের দিকে, স্মলার চার্জের দিকে হবে। বাইরের দিকে হবে কিন্তু স্মলার চার্জের ক্ষেত্রে হবে। স্মলার চার্জ যেদিকে সেদিকে। ঠিক আছে? মাঝে রেখে দেখো না, এখানে রেখে দেখো না। যদি এখানে রাখি আমরা, যদি এখানে কোনো আধানকে রাখি, আমি টেস্ট চার্জকে রাখি, এই মাইনাস কিউ এদিকে যদি আমরা কোনো মাইনাস 9q আধানের যদি এদিকে যদি কোনো আমি একক ধনাত্মক টেস্ট চার্জ রাখি, তখন এদিকে হবে ই2, এদিকে হবে ই1। যেহেতু এটা 1 চার্জ, এটা 2 চার্জ, ই1 কখনো বেশি হবে না, কখনো বেশি হবে না, তার জন্য এখানটা সম্ভব না। কারণ ই2 কখনো, ই1 কখনো ই2 থেকে বেশি হতে পারে না। যদি এখানে আমি আধান রাখি, যদি এই জায়গায় আধান রাখি, ই1 এর মান, দূরত্ব বেশি তো, ই1 এর মান ই2 থেকে কখনো বেশি হবে না, তার জন্য এই পাশে রাখা সম্ভব না। যদি এখানে রাখি, যদি এখানে রাখি আমি কোনো আধানকে, তখন ই1 এর মানটা বেশি হতে পারে, ই1 এর মানটা বেশি, কারণ দূরত্ব কম, আর ই2 এর মানটা কম হতে পারে, কম হয়ে যেতে পারে। এটা একটু বাড়বে, এটা একটু কমবে, দুটো মিলে সমান হয়ে যাবে। তাহলে এখানে রাখতে হবে বস্তুকে না, এখানটা এইদিকে কোথাও একটা হবে। তাহলে প্লাস কিউ আধান থেকে বাইরের দিকে, প্লাস কিউ আধান থেকে বাইরের দিকে, অতএব লেখো বাইরের দিকে এক্স দূরত্বে
ই নেট 0 হবে, সমান 0 হবে। দেখো এটা সবাই বলছে প্লাস কিউ আধান থেকে বাইরের দিকে অবশ্যই মধ্যে না, বাইরের দিকে অবশ্যই সংযোগকারী সরলরেখা বরাবর বাইরের দিকে এক্স দূরত্বে ই নেট সমান 0 হবে। বুঝতে পেরেছো? ই নেট মানে ই1, ই নেট 0 মানে কি ই1 সমান ই2 হবে, ই1 সমান ই2 হবে। ই1 মানে এই দূরত্বটা কত, এক্স দূরত্বে আছে, ই1 তে এক্স দূরত্ব মানে কে কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এটা কি হবে কে কিউ বাই, এখানে ই2 এর জন্য দূরত্ব কত, ই2 এর জন্য দূরত্ব কত এল প্লাস এক্স, ই2 এর জন্য দূরত্ব এল প্লাস এক্স। এটা এক্স দূরত্বে আছে, এখান থেকে এটা এক্স দূরত্বে আছে, এখান থেকে এটা এক্স দূরত্বে আছে, প্লাস কিউ আধার থেকে এই বিন্দুটা এক্স দূরত্বে ধরেছি আমি, তাহলে এই বিন্দুটা থেকে -9 কিউ দূরত্ব কত হবে এল প্লাস এক্স, মানে এল প্লাস এক্স এর হোল স্কয়ার, এল প্লাস এল এক্স এর হোল স্কয়ার কি কিউ এটা 9 ছিল না, 9 কিউ হচ্ছে 9 কিউ কেটে গেল, কে কেটে গেল, তাহলে হবে এল প্লাস এক্স বাই এক্স সমান কত প্লাস -3, ডাইরেক্ট করছি আমি, এটা প্লাস নিতে হবে, তাহলে এল সমান কত হবে 4x, এল প্লাস হবে 2x বা x সমান কত হবে এল বাই 2, উত্তর হয়ে গেছে। x মানে দূরত্ব, ইলেকট্রিক ফিল্ড দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কেমন হচ্ছে, হ্যাঁ, বা দূরত্ব কমার সঙ্গে সঙ্গে কেমন হচ্ছে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে x এর দূরত্বের সম্পর্ক, দূরত্বের গ্রাফ, ইলেকট্রিক ফিল্ড ভার্সাস দূরত্ব, ঠিক আছে? আর মনে রাখবে দেখো একটা জিনিস মনে রাখবে, কনসেপ্ট থেকে আগে দেখো, যদি এদিকে হয় ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ যদি এদিকে হয়, ঠিক আছে, তখন সেটা হবে পজিটিভ, সেই দিকটা কি ধরবো আমি, পজিটিভ ধরবো। হ্যাঁ, যদি ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা এইদিকে হয় তখন সেই অভিমুখটা কি ধরবো আমরা, পজিটিভ। যদি ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এদিকে হয় তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ। ক্লিয়ার? এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? আর ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কি সম্পর্ক ছিল, দূরত্বের কি সম্পর্ক ছিল, 1/x², ই সমানুপাতিক 1/x², মানে যত এক্স যত ইনফিনিটি হবে ইর মান তত শূন্যের কাছাকাছি হবে, এক্স এর মান ইনফিনিটি যদি যত হবে, দূরত্ব যত বাড়বে মানে যত ইনফিনিটি দিকে যাবে ইর মান তত কমবে, শূন্য হতে থাকবে নাকি। প্রথম গ্রাফ আঁকা যাক, চার্জ না ইলেকট্রিক ফিল্ড আর এর মধ্যে সম্পর্ক, গ্রাফ 1, ভালো গ্রাফ শেখাবো। চল, প্লাস কিউ আধানের জন্য গ্রাফ, প্রথমে আমি গ্রাফ করব কি, প্লাস কিউ আধানের জন্য গ্রাফ হবে, হ্যাঁ, ঠিক আছে? প্লাস কিউ আধান আঁকলাম, তাহলে তারপরে অক্ষ টানো, এদিকে কি প্লাস ই, এদিকে কি মাইনাস ই, এদিকে কি প্লাস এক্স, এদিকে কি মাইনাস এক্স। দেখো এই গ্রাফটা দুটো অক্ষ বরাবর হবে, এই যে গ্রাফ হবে না তোমাদের, এই গ্রাফটা দুই অক্ষ বরাবর করতে হবে। একবার ধনাত্মক গ্রাফ দেখো, একটা এই তড়িৎ ক্ষেত্র কেমন হয়, প্লাস কিউ তড়িৎ ক্ষেত্র কেমন দেখিয়েছি আমি, প্লাস কিউর তড়িৎ ক্ষেত্র কি হয়, এরকম হয় বা বাইরের দিকে হয়তো সব চতুর্দিকে হয়তো, মানে প্লাস এক্স অক্ষের দিকে হচ্ছে আবার মাইনাস এক্স অক্ষের দিকে হচ্ছে, তাই না? তাহলে এই অক্ষের প্লাস এক্স অক্ষ মানে এইটা, মাইনাস এক্স অক্ষ মানে এইটা, দুই পাশে গ্রাফ হবে, এ পাশে গ্রাফটা কোন দিকে হবে, কেমন হবে, এ পাশের গ্রাফটা কেমন হবে, বলছি বুঝতে পারছিস? তড়িৎ ক্ষেত্র কেমন দেখতে লাগে, তড়িৎ ক্ষেত্র হয় চারিদিকে ছড়িয়ে থাকে, তো কোনো আধানের তড়িৎ ক্ষেত্র চারিদিকে থাকে বিস্তার লাভ করে, মানে প্লাস এক্স অক্ষের দিকেও আছে আবার মাইনাস এক্স অক্ষের দিকেও আছে, তাহলে গ্রাফটা দুটো হবে, এদিকে এই এক্স অক্ষ বরাবর একটা হবে, পরে এই এক্স অক্ষ বরাবর একটা গ্রাফ হবে। আচ্ছা, এখান থেকে এই প্লাস কিউ তো কেমন তড়িৎ ক্ষেত্র কেমন নির্গত হয়, বাইরের দিকে, কোন দিকে, এদিকে তড়িৎ ক্ষেত্র, তখন এইদিকে যখন এদিকে এমনি করছি আমরা, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে, বাইরের দিকে, মানে পজিটিভ। কত, মানে এখানে পজিটিভ, এক্স অক্ষের এখানটায় এই পাশে প্লাস এক্স অক্ষের দিকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে, প্লাস এক্স অক্ষের দিকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে, পজিটিভের দিকে, মানে গ্রাফটা হবে এখানটায়, গ্রাফটা হবে এই অক্ষে, পজিটিভ অক্ষে হবে, তাহলে পজিটিভ অক্ষে হবে, নেগেটিভ হলে এখানটা হতো, কি বলছি, নেগেটিভ হলে কেমন গ্রাফ, সেই একই গ্রাফ, দূরত্ব বাড়ছে কমছে, দূরত্ব বাড়ছে কমছে, দূরত্ব বাড়ছে কমছে। এপারে আসো, এপারে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, এই প্লাস কিউ আধানের জন্য কোন দিকে, এদিকে হলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে ছিল, এদিকে, মানে এদিকে,
মানে এই দিকটাতে কোন দিকে বলেছি আমি, এটা পজিটিভ দিক। আবার এদিকে যদি হয় কোন দিকে তড়িৎ ক্ষেত্র অভিমুখ, বাইরের দিকে। মানে এই তড়িৎ ক্ষেত্রটা তখন কি কাজ হচ্ছে, কেমন হচ্ছে, নেগেটিভ। নেগেটিভ মানে কোথায় হবে, আর উপরে হবে না, কোথায় হবে, ঠিক আছে, তুলে ফেলো, এটা তুলে ফেলো। আচ্ছা আরেকটা গ্রাফ দেখ, তারপর তুলবি। গ্রাফ 2, অনেক গ্রাফ আছে। গ্রাফ 2 মাইনাস, এবার মাইনাস মনে করো, মাইনাসের জন্য করছি। দেখো মাইনাস আধানের জন্য, ভালো করে দেখো, মাইনাস কিউর জন্য দেখো, টানো ওয়াই অক্ষ, টানো এক্স অক্ষ, টানো, এটা ই, এটা আমরা দেখো মাইনাস ই। তো এদিকে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে, নেগেটিভ আছে। নেগেটিভ মানে দেখো এটা 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 কি, দেখো নিচের দিকে দেখো, এটা নেগেটিভ, তড়িৎ ক্ষেত্র এই দিকটা হবে, হ্যাঁ, মাইনাস এক্স প্লাস এক্স, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এরও একই হবে, এরও একই কন্ডিশন। এর তড়িৎ ক্ষেত্র কেমন হয়, মাইনাসের তড়িৎ ক্ষেত্র কেমন হয়, আধানের দিকে হয়, আধানের দিকে হয় নাকি। তাহলে এখানটা এই দিকে প্লাস এক্স অক্ষের দিকে, আধানের অভিমুখ কোন দিকে, এদিকে হবে তো, মানে কোন দিকে, এদিকে, এদিকে তো ইলেকট্রিক ফিল্ড এদিকে তো, তাহলে এটা কি নেগেটিভ। তো নেগেটিভ হলে কোন দিকে হবে, তাহলে উপরে হবে না নিচে হবে, এই প্লাস এক্স অক্ষে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ, প্লাস এক্স অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ নেগেটিভ দিকে আছে, মানে তাহলে এটা হবে নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড। দেখো নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড এইরকম, ঠিক আছে। আর এখানে আসো, এখানে এখানটায় ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে, এদিকে তো, এদিকে তো, মানে ইলেকট্রিক ফিল্ড এদিকে, মানে এটা কোন দিকে, পজিটিভ ইলেকট্রিক ফিল্ড। পজিটিভ ইলেকট্রিক ফিল্ড মানে উপরে হবে, কোথায় হবে, উপরে। গ্রাফ 3 দেখো, দুটো আধান, দুটো প্লাস কিউ আধান আছে, হ্যাঁ, দুটো প্লাস কিউ আধান আছে এরকম, বুঝতে পেরেছো, দুটো প্লাস কিউ আধান আছে। মাইনাস ই, ই মাইনাস ই। আচ্ছা আগে এদের মাঝে দেখো দেখি, এই দুটো আধান আছে, আগে এদের মাঝে দেখো, মাঝে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কি হবে বলতো, যেহেতু দুটো আধান একই আধান, তাহলে মাঝে একটা, যে মাঝে যদি কোনো একটা বিন্দু থাকে, সেখানটায় ইলেকট্রিক ফিল্ড কি হবে, ই ওয়ান এদিকে হবে, ই টু এদিকে হবে, দুটোর মানে একই হবে। আবার মাঝে আছে দুটো একই আধান, একই দূরত্বে আছে, তাহলে এখানে ই নেট কত হবে, 0। এখানে ই নেট কত হবে, 0, মাঝে ই নেট হবে 0। মানে আচ্ছা মাঝে ই নেট হবে 0, বুঝতে পারছো, ক্লিয়ার। কেন কেন মাঝে ই নেট 0 হবে, দুটো একই আধান, তাদের মাঝে রাখছি, দূরত্ব কি মাঝে রাখা, মানে দুটো আধান থেকে এই বিন্দুটা দূরত্ব একই, এখানে ই ওয়ান যা হবে ই টু তাই হবে, মানে ই নেট 0 হবে। আচ্ছা এবার এখানে আছো প্লাস কিউ আধানের জন্য, এটা এই আধানের জন্য দেখো কোন দিকে হবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে, এদিকে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এদিকে, মানে তড়িৎ ক্ষেত্রটা হবে এইদিকে, মানে পজিটিভ, তাই তো। পজিটিভ মানে কেমন হয়, এরকম এরকম করে যত দূরত্ব বাড়ছে তত এ কমছে 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 কমছে, লাস্টে গিয়ে শূন্য, নাকি এই বিন্দু থেকে শূন্য, বুঝতে পারছো, বাঁকা হয়ে যাচ্ছে আর কি, ঠিক করে রাখি, দাঁড়া ঠিক করে রাখি, ঠিক করে রাখি, দাঁড়া এখানে শূন্য তো, এই শূন্য হলো, শূন্য হলো, এবারে বানা, এবারে বানা, এদিকেও এখান থেকে এদিকে পজিটিভ দিকে, এদিকে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এদিকে, পজিটিভ পজিটিভ ডাইরেকশনে, এই হ্যাঁ, এদিকে দেখো, এদিকে কোন দিকে হচ্ছে, এদিকে, এদিকে আছে কোন দিকে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, এদিকে, মানে নেগেটিভ আছে না, নেগেটিভ আছে, মানে কোন দিকে কোথায় হবে, এটা নিচে হবে, এখানে উপরে হবে না, মাইনাস নেগেটিভ, দেখো নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড, ভালো করে রাখবে একবার। দেখো এইটার জন্য, এর এর এইটার জন্য কোন দিকে হবে, বাইরের দিকে, মানে ইলেকট্রিক ফিল্ড অভিমুখ এদিকে, মানে কোন দিকে, এটা নেগেটিভ, তাই তো, নেগেটিভ, মানে এখানটা হবে, এখানটা কেমন হবে, ঠিক আছে, ভালো।
গ্রাফ 4 কি হবে এটা? এবার গ্রাফ 4 কি করবো বলছি আমরা, প্লাস কিউ একটা আধান আর একটা মাইনাস কিউ আধান, দুটো আধানের জন্য কি হবে, এদিকে হবে একটা, এদিকে হবে একটা, এদিকে হবে একটা, এদিকে 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 এদিকে, এটা কি এক্স, এটা কি মাইনাস এক্স প্লাস ই মাইনাস ই প্লাস ই মাইনাস ই। আচ্ছা বল ভাই, এদের মাঝে কি শূন্য হবে? এদের মাঝে কোনো বিন্দু যদি নেই, আমি আগে মাঝেটা দেখো, মাঝে যদি বিন্দু নেই, এর জন্য এইদিকে E1 আবার এদিকেও হয় E2, তাহলে এখানে ই নেট কখনো জিরো হবে না, এখানে ই নেট নট ইকুয়াল টু জিরো। কেন বুঝতে পেরেছ? এই বিন্দুতে এদের এই দুটো আধানের মাঝের বিন্দুতে, এটা 1 নম্বর আধান আর 2 নম্বর আধান, মাঝের বিন্দুতে ই নেট কি জিরো হচ্ছে সেটা দেখে নাও, চেক করে নাও একবার। প্লাস কিউ আধানের জন্য এইদিকে এই 1 নম্বর আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে হবে, অভিমুখটা এইদিকে, আর মাইনাস কিউর জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ একই দিকে হবে। তার জন্য একই দিকে যেহেতু এখানটায় যেহেতু দুটো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ একই দিকে, তাহলে ই নেট বাপের জন্মে জিরো হবে না, ই নেট বাপের জন্মে জিরো হবে না। তো তো এবার করো, হয়ে গেছে অঙ্ক। চলো এখানে করা যাক, এখানটায় ভাবো এবার, এই প্লাস কিউ আধানের জন্য এই অক্ষ বরাবর প্লাস এক্স অক্ষে, প্লাস কিউ আধানের জন্য প্লাস এক্স অক্ষে কেমন হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে? এদিকে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এদিকে, মানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এদিকে, মানে নেগেটিভ পজিটিভ দিকে, মানে এইদিকে। এই হলো, এই রাখলাম রাখলাম, এতদূর পর্যন্ত রেখে দিলাম। আর এখানটায় কোন দিকে হবে? এদিকে আসবে, তাই তো, মানে মানে কোন দিকে হচ্ছে এটা বুঝতে পারছিস? এগুলো মাইনাস নেগেটিভ ডাইরেকশন গুলো বুঝতে পারছিস তো? দেখো মাইনাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হয়? আধানের দিকে হয়তো, আধানের দিকে হয়তো, তাহলে এইদিকে এই অক্ষ বরাবর আধানের অভিমুখ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে? আধানের দিকে, মানে এদিকে নেগেটিভ আছে, মানে নিচে হবে, এটা এটা কোন দিকে হবে? এটা হবে নিচে, এরকম নিচে আঁকলাম আমি। এখানে দেখো, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে? এদিকে, বাইরের দিকে, এদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বাইরের দিকে, এরকম হবে। মাইনাস প্লাস, এটা প্লাসের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো বাইরের দিকে হবে, প্লাসের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আধান থেকে দূরে হয়, প্লাসের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ প্লাস আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আধান থেকে বাইরের দিকে হয়, মানে এদিকে, মানে নেগেটিভ দিকে, মানে এটাও হবে নিচে, এটাও হবে নিচে। তাহলে এখানে চলে আসো, এখানে আসবে এইদিকে হবে, কোন দিকে হবে? এদিকে, প্লাস আধানের দিকে মাইনাস আধানের দিকে হয়, মানে এদিকে, মানে ইটা হচ্ছে পজিটিভ, এবার পজিটিভ মানে উপরে হবে।